আমি জানি না তুমি কে, কিংবা কোথায় তোমার বসবাস। হতে পারে তুমি খুব কাছের কোনো শহরের কেউ, অথবা যোজন যোজন দূরের কোনো অচেনা পথের যাত্রী। দূরত্ব যাই হোক না কেন, আমি শুধু চাই তুমি আমার গল্পের একজন নিয়মিত পাঠিকা হয়ে থেকো। আমার ভাবনার প্রতিটি ভাঁজে যেন তোমারই অদৃশ্য উপস্থিতি থাকে। আমার লেখা বইয়ের প্রতিটি অক্ষরে আমি একটি চরিত্র বুনি, আর মনের অজান্তেই সেই চরিত্রে তোমাকেই কল্পনা করি। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, একবার পাঠিকা হিসেবে আমার শব্দের মাঝে এসে দেখো। তুমি দেখবে, তুমি দেখতে পাবে তুমি আমার কতটা আপন। আমাদের মাঝে কোনো দূরত্ব যেন কখনো দেয়াল না হয়ে দাঁড়ায়। আমি ধৈর্য ধরতে জানি, আমি জানি ভালোবাসা মানুষকে অগ্রাধিকার দিতে। হয়তো এই ধৈর্যের ফল হিসেবে স্রষ্টা তোমাকে লিখে রেখেছেন আমার জন্য। আমি বিশ্বাস করি যেদিন আমাদের পরিচয় হবে, সেদিন তুমি অনুভব করবে এক আকাশ সমান ভালোবাসা কেবল তোমার জন্যই জমিয়ে রাখা ছিল। যে আকাশ সমান ভালোবাসা শুধু তোমার জন্যই জমিয়ে রাখা ছিল। তুমি হবে পৃথিবীর সেই সবচেয়ে ভাগ্যবতী মানুষ যাকে আগলে রাখার দায়িত্বটা হবে আমার। তুমি হয়তো আমার কোনো কবিতার ছন্দ, অথবা আমার অসমাপ্ত কোনো গল্পের শেষ পরিচ্ছেদ। পরিচয় হয়নি তাতে কি, তুমি আমার প্রতিটি ভাবনার সাথে আছো, আমার একান্ত আপন হয়ে। যেখানেই থাকো শুধু এতটুকু মনে রেখো, এইটুকু মনে রেখো, আমার প্রতিটি লেখায় তুমি আছো। তুমি থাকবে, ভালো থেকো, আমার সেই না দেখা প্রিয় জীবন সঙ্গী। আমি জানি না তুমি কে, কোথায় আছো, কিভাবে আছো, তবে অপেক্ষা করি শুধু তোমার জন্য।